নিজের দেশের মানুষের জন্য আমাদেরকেই তাদের পাশে দাঁড়াইতে হবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই থাকুন ভালো থাকুন। তো আমরা আসলে ভালো নেই। বাংলাদেশের অবস্থা যে পরিমাণে ভয়াবহ হচ্ছে আসলে বলার কোনো ভাষা নেই। মানুষের খুবই কষ্ট। তো আমরা যে যেভাবে পারি বন্যাঢ্য মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করি। আসলে এটা হচ্ছে আমার নানা বাড়ির ফুটেজ। তো ওনাদের দেখুন কি অবস্থা, পানির মধ্যে সবকিছু ওনাদের ঘরে উঠে নেই, কিন্তু উঠে যাবে। আর প্রচুর পরিমাণে সারাদিন হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো আমরা সবাই হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, আর্থিকভাবে হোক বা যেইভাবেই পারি। আমরা হচ্ছে ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আর কেউ যদি আর্থিকভাবে না পারি তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এছাড়া আর কোনো উপায় নেই। আসলে ফোনটা যখনই হাতে নেই তখনই হচ্ছে এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, ঘরে বসেই সবকিছু দেখা যায়। যখনই ফোনটা হাতে নেই তখনই হচ্ছে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। মানুষের কত বেশি কষ্ট। গতকালকে রাত্রে হচ্ছে অনেক বেশি কষ্ট হইছে। একটা বাবু, তার মানে এই ছবিটা দেখে আপনারা মনে হয় সবাই দেখছেন। একটা ছোট বাচ্চা বুক পর্যন্ত, গলা পর্যন্ত ডুবে গেছে। আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো মালিক। তো এরপর হচ্ছে দেখুন কি অবস্থা প্রত্যেকটা মানুষের। তো আমরা হচ্ছে আমাদের সাধ্যমতো বা সামর্থ্য অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করেছি। গিয়ে দিতে না পারি, এলাকার মধ্যে হচ্ছে টাকা উঠাচ্ছি। আসলে সবাই যে যা পারেন। ৳১০ ৳১০ থেকেই হচ্ছে ৳১,০০০ হয়, আর ৳১,০০০ থেকেই হচ্ছে লাখ টাকা হয়। তো আমরা যে যেভাবেই পারি ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। শুকনা খাবার বা যেমনি হোক দেওয়ার চেষ্টা করি। আর যারা হচ্ছে এই বন্যার মধ্যে মারা যাবে তারা হচ্ছে তাদের আর কিছু বলার নাই। আর যারা হচ্ছে বেঁচে যাবে তারা হচ্ছে শ্রেষ্ঠ যোদ্ধা।